অনেক দিন পরে আজকে ইলিশ মাছ ভাজি করব। তো ইলিশ মাছ ভাজি কার কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু দারুণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কিন্তু ইলিশ মাছ ভাজি করব। তো এই ইলিশ মাছগুলা মনে করেন যে প্রায় 2 মাস আগের। তো এই 2 মাস আগে কিভাবে ছিল ইলিশ মাছগুলা সেই কাহিনীটাই বলবো। তো এই ইলিশ মাছগুলা কিন্তু ফ্রিজে ছিল প্রায় 2 মাস ধরে, আমরা কেউ জানতামই না। তো এত এত ফ্রিজের ভিতরে জিনিসপত্র থাকে যে এই জিনিসপত্রের ভিতরে এই ইলিশ মাছটাও যে ছিল সেইটা আমরা জানতামই না। তো এই 2 মাস ইলিশ মাছ ভিতরে থেকে মানে ফ্রিজের ভিতরে থেকে তার আসলে চেহারা মানে অন্যরকম হয়ে গেছে। প্রায় হলুদ, হলুদ কালার হয়ে গেছে। আসলে একটা জিনিস ফ্রিজের মধ্যে এতদিন ধরে থাকলে মানে এটার একটা সাইড এফেক্ট আমি মনে করি যে এইজন্য ইলিশ মাছের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা জানি না কিরকম লাগবে খেতে। জাস্ট আজকে ভাজি করব। তো ভাজি করে দেখি কেমন লাগে, স্বাদ গন্ধ কি ঠিক আছে কিনা। তো এই ইলিশ মাছগুলা কিন্তু বর্তমানে যে দাম ইলিশের, তো এই ইলিশ মাছটা কিন্তু ১,০০০ টাকা কেজি নিছিল। তো আমাদের দেশে কিন্তু আসলে মধ্যবিত্ত যারা বা নিম্নবিত্তি তারা কিন্তু ইলিশ মাছ চোখেই দেখে না। আর এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনা তো তাদের পক্ষে সম্ভবই না। তো আমরাও কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর লোক, সেই জন্য কিন্তু আমরাও খাইতেই পারি না ইলিশ মাছ। তো অনেকদিন ধরে আসলে খাইতে মনে চাইছিল। তো তার পরবর্তীতে কিন্তু আপনাদের ভাইয়া গিয়ে এই ইলিশ মাছটা নিয়ে আসছিল। তো ইলিশ মাছ আনার পরে কিন্তু ইলিশ মাছ ভেজে খাইছি। খাওয়ার পরে যে এই কয়েকটা পিস আমি রেখে দিয়েছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য। কিন্তু এটা এরকমভাবে এমন জায়গায় রাখছি সেটা আর খুঁজেই পাচ্ছিলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ইলিশ মাছটা ভাজা হয়ে যাচ্ছে। তো ইলিশ মাছ ভাজি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর ইলিশ মাছটা ভাজি করব আজকে, এর সাথে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুও ভেজে নেব একসাথে, কিন্তু মিক্স করে যদি খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম, পরবর্তীতে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে এটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। আর আজকে কিন্তু আমি মানে সব ভাজাভাজি আইটেম করব। মানে ইলিশ মাছ ভাজা, তার সাথে করব আজকে পেঁয়াজ কলি ভাজা। তো পেঁয়াজ কলি ভাজা আপনারা কি কখনো খাইছেন? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ কলির ভাজাটা। তো এদিকে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভাজাটা একদমই কমপ্লিট, একদম কিন্তু আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এরকম খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ কলিটা ভাজি বসিয়ে দিলাম। পেঁয়াজ কলি ভাজি আমার কাছে দারুণ লাগে খেতে। আর সাথে কিন্তু আজকে পালং শাক ভাজি করব, মানে সবই ভাজি ভাজি আইটেম। তো আমার কাছে ভাজা ভাজি আইটেম বা ভর্তা আইটেম খুবই ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু আমি করি। তো পেঁয়াজকলি ভাজাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এদিকে কিন্তু আমি পালং শাক বসিয়ে দিলাম। তো পালং শাকটা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগে পালং শাক খেতে। একদমই কিন্তু ফ্রেশ, আমাদের নিজেদের ক্ষেতের পালং শাক খেতে কিন্তু আসলে ভীষণ মজাদার হয়। তো সেই জন্য কিন্তু পালং শাকটাও ভেজে নিতেছি আমার মেয়ের জন্য, ও কিন্তু প্রচুর পছন্দ করে পালং শাক। তো সবগুলাই কিন্তু ভাজি আইটেম আমার সব কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে কিন্তু আমার পালং শাকটা রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু 3টা আইটেমে দুর্দান্ত হয়েছিল। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।